পর্তুগাল বিএনপির আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত। আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পর্তুগাল শাখা কর্তৃক মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুততর সহিত নির্বাচনে দেওয়ার দাবিতে এক আলোচনা সভা পর্তুগালের রাজধানী লিসবনের 4 তারকা হোটেলে মুন্ডিয়ালে রোজ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হয়। পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফ আহমেদ সুইট ও যুগ্ম সদস্য সচিব মাহফুজুর আলম সোহাগের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। হাফেজ মোহাম্মদ মহসিনের পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে প্রথমেই শুরু হয়। অনুষ্ঠানের প্রথমে 52 ভাষা আন্দোলনে নিহত শহীদদের শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের স্মরণে দেশাত্মবোধক গান পরিবেশন করে পর্তুগাল জাসাসের সদস্য সচিব কাজী মাইনুল ও সদস্য মাহাদি মুন্না। পর্তুগাল বিএনপির সফলতার সাথে প্রতিটি দল শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে লিসবনের স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল 10টায় বাংলাদেশ দূতাবাস মিসবনের মহান 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইফতেখার, প্রবাসী ডেস্ক, এমকে টেলিভিশন। আমাদের কিছু ভাই ব্রাদার যারা আমার বিএনপি করে, তারা আমাদের সাথে একসাথে কাজ করার পরেও এই পর্তুগাল বিএনপি গর্বিত তার মতো একজন আমাদের কমিটিতে দায়িত্ব পালন করেছে। আমরা অনেক শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।